আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, ও পয়গম্বর, আপনার রবের কসম, আপনার জাতি, আপনার উম্মত তারা কখনো খাঁটি মুমিন হতে পারবে না। এটা হাদিসও আছে, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে আমাকে আপনাকে বলছেন লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন তারা মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা, ফয়সালাকারী না মানবে, বিধানদাতা না মানবে, সমাধানদাতা না মানবে। আল্লাহ তাআলা বলেন তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সৃষ্টি হওয়া যাবে না, আমাদের মধ্যে সৃষ্টি হওয়া যাবে না। নামাজের সিজদার মধ্যে কেমনে হাত রাখবো, কেমনে পা রাখবো, নামাজের মধ্যে হাতটা কোথায় বাঁধবো, হাতটা কোথায় উঠাবো, মেয়েটা বিয়ে কেমনে দেবো, ছেলে কি গুণ থাকা লাগবে, মেয়ের গুণ থাকা লাগবে, কয়েক টাকা মহর হবে, কেমনে মহর হবে, ব্যবসা করবো কেমনে, টাকা আনলে শুরু হবে, কেমনে শুরু হবে না, সব ফয়সালা আল্লাহ নবী দিয়ে গেছেন। আল্লাহর মাত্র আল্লাহ তাআলা বিধানগুলো নবী ভেঙে ভেঙে বলে গেছেন। আল্লাহ তাআলা বলেন যদি আপনার উম্মতের মধ্যে কোনো ফিতনা দেখা যায়, নামাজ নিয়ে সমস্যা, দিন নিয়ে সমস্যা, মাসআলা নিয়ে সমস্যা, সুদের মাসআলা সমস্যা, যাকাতের মাসআলা সমস্যা, সমাজ নিয়ে সমস্যা, রাষ্ট্র নিয়ে, স্বাভাবিক ইহুদি নেতার কাছে যাবে। কিন্তু মুসলমান প্রকাশ্যে মুসলমান কিন্তু মুনাফিক, তার চিন্তা নবীর দরবারে যাবে, এটি স্বাভাবিক কথা বলতেছি। কিন্তু মুসলমান মুনাফিক যিনি, তার সিদ্ধান্ত হলো আমি মুনাফিকদের সর্দার, একজন বেঈমান কাব ইবনে আশরাফ, আমি তার দরবারে যাব। ইহুদি আর মুসলমান দ্বন্দ্ব, ওই মুসলমান মুনাফিক, ওই মুসলমানের খেল, সে তার ঝামেলা মিটাবেন। এই ঝামেলা কে সমাধান করবেন? ওই সমাধান দাতা নির্বাচন করছে একজন মুনাফিক, একজন বেঈমানকে, কাব ইবনে আশরাফকে মুসলমান নির্ধারণ করছে। মুসলমান তার নেতা মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর, তাকে মানতে রাজি না। একজন মুনাফিক তার মামলার সমাধান দাতা নির্ধারণ করছে একজন বেঈমান, কাব ইবনে আশরাফ, বেঈমান। আর ইহুদি বলতেছে যে না, আমার ইহুদি ধর্মের নেতা থাকার পরেও, বিচার করার মতো লোক থাকার পরেও, আমার ইহুদি ধর্মের পণ্ডিত থাকার পরেও, আমার ইহুদি ধর্মের যিনি গুরু সে থাকার পরেও আমার তোমার এই ঝামেলার মিটমাট, আমার ইহুদি নেতাকে মানি না, আমি তোমার ধর্মের মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। সুবহানাল্লাহ বলবেন না? কে কারে মানতেছে? ইহুদি কাকে মানতেছে? আমাদের নবী কি ইহুদি কাকে মানতেছে? যুক্তির দাবি ইহুদি আর ইহুদির কাছে যাবে, ইহুদি তার ইহুদি নেতার কাছে যাবে, মুসলমান তার মুসলমান নেতার কাছে যাবে। কিন্তু মুসলমান নেতা নবীর আদর্শ ভালো লাগে না, নবীর ফয়সালা ভালো লাগে না, নবীর ফয়সালা বাদ দিয়ে একজন ইহুদি বেঈমানকে তার সমস্যার সমাধানদাতা, তার বিচারের বিচারক, সিদ্ধান্তদাতা একজন মুসলমান হয়ে বেঈমানকে নির্ধারণ করলো। আর একজন কাট্টা প্রকাশ্য বেঈমান হয়ে আমার আপনার নবীর আদর্শ দেখা আমার আপনার নবীকে বিচারক নির্ধারণ করছেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। ওই মুনাফিক মনে আমি যে জুলুম করছি, আমি যে অপরাধী, এই বিচার নিশ্চিত আল্লাহর নবীর দরবারে গেলে আল্লাহ নবী জুলুম করবেন না, আমার উপর ইনসাফের বিচার করবেন, আমি হেরে যাব। কিন্তু বেঈমান কাব ইবনে আশরাফের কাছে গেলে ওনাকে বুঝায়া বলে আমাকে জিতায় দিবেন। এই জন্য মুসলমান হইয়া মুসলমান নবীকে বিচারক মানতে রাজি না। দেখবেন মুসলমান বর্তমান সমাজে, আমার আপনার সমাজের মধ্যে দেখবেন নিজের পারিবারিক সমস্যা, নিজের সাংসারিক সমস্যা, নিজের জিন্দেগির সর্বক্ষেত্রের সমস্যা, ইসলাম বুঝনেওয়ালা, দিন বুঝনেওয়ালা
আলেম ওলামাকে মানতে রাজি না, বিন্দিসি বেঈমানদের নীতিমালা তারা বিক্রি করে হাওলা করে বেঈমানদের নীতিমালা মেনে নিজের জীবনের সিদ্ধান্ত নেবার চায়, কিন্তু নিজের জাতীয় আলেম ওলামা দ্বীন শরীয়ত থাকার পরেও দ্বীন বুঝনেওয়ালা জাতীয় ওলামা একরামকে মানতে চায় না। আমার দেশের সমস্যা ভারতের কাছে দৌড়ায় সমাধান করো। আমার দেশের সমস্যা আমেরিকা দৌড়ায়, চীন দৌড়ায়, ভারত দৌড়ায়, পাকিস্তান দৌড়ায়। কসম আল্লাহর, একটি মুসলিম জাতি, একটি মুসলিম দেশ তার দেশীয় সমস্যার সমাধান কুরআন হাদিস দিবার পরে এদেশের হাজারো মর্দে মুজাহিদ দিন রাজনৈতিক নেতা দিবার পরে বহির্বিশ্বের হাওলাতের প্রয়োজন নাই। যেই লোক নিজের লোকের আস্থা নাই, তারা বেঈমানদের কাছে ধার করে বিচার সমাধান করতে চায়। যারা নিজের দেশীয় লোকের বিশ্বাস নাই, একদিন মুনাফিক মুসলমান সেজে আল্লাহ নবীর সিদ্ধান্ত মানতে রাজি না। আল্লাহ নবীর কাছে শেষ পর্যন্ত ইহুদি নিয়ে গেলেন। যেহেতু ইহুদি বলে নবী মুহাম্মদ ফয়সালা করবে, নবী মুহাম্মদ ফয়সালা করবে, আর মুনাফিক বলে কাব ইবনে আশরাহ ফয়সালা করবে। এই কথাগুলো আগের আয়াতে গেছে, গত বছর শুনছেন আপনারা। আজকের আয়াত বুঝাবার জন্য পিছনের কথা টেনে আনলাম। শেষ পর্যন্ত ওই ইহুদির পীড়াপিড়িতে মুসলমান মুনাফিকটা নবীর দরবারে যায়। আল্লাহ নবীর কথাগুলো শুনলেন। কথাবার্তা শোনার পরে আল্লাহর পয়গম্বর একজন মুসলমান নবী আমাদের ইনসাফ ওয়ালা জুলুম করবার পারেন না। আল্লাহর পয়গম্বর দুইজনের আরজি শুনে পয়গম্বর মুসলমানের বিরুদ্ধে ইহুদির পক্ষে ফয়সালা দিলেন। না, এটা ইসলাম। ইসলাম বলে যদি কোনো বেঈমান মাজলুম হয়, কোন বেঈমানের উপর কোনো মুসলমান জুলুম করে, ইসলাম ওই বেঈমান মাজলুমকে তার পক্ষে কথা বলবে। বুঝেন? হ্যাঁ, এটা ইসলাম। আমি মুসলমান বলে তার পক্ষে খেলতেই থাকবো না, এটা ইসলামের আদর্শ না। যদি অন্যায় কোনো বেঈমানও করে, সে আমার ভাই হোক, সে আমার পিতা হোক, সে আমার সন্তান হোক, কিন্তু বেঈমান করে অন্যায়, আমি তার বিরুদ্ধে। আর যদি আমার ভাই, আমার বাবা, আমার সন্তান, আমার রক্তের আত্মীয় ইসলামের বিরুদ্ধে করে, দ্বীনের বিরুদ্ধে করে বাস্তব অপরাধী হয়, আমি বেঈমানের পক্ষ নেব। আমার আপন রক্ত অন্যায় করার কারণে আমি তার বিরুদ্ধে যাব। এটাই ইসলাম। আল্লাহর পয়গম্বর ফয়সালা দেয়, ইহুদি সে পাবে, তুমি এই পাবে। কিন্তু সেই মুনাফিক মানতে রাজি না। বলেন যে এই ফয়সালা দিবেন কে? এই তাদের এই বিচারের ফয়সালার সমাধান দিবেন কে? আল্লাহর রাসূল দিবেন কে? আল্লাহর রাসূল ফয়সালা দেওয়ার পরে ওই ফয়সালা এবাউট করবে এই ক্ষমতা পৃথিবীর কারোই নাই। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত মুনাফিক বলে আমি মানি না, ওই মুনাফিকটা বলে আমি মানি না। কোথায় যাবেন? বলে আমি আবু বকরের কাছে যাব। আবু বকরের কাছে গেলেন। যখন তিনি শুনছেন এই বিচার নবী করছেন, আবু বকর কোনো কথা বললেন না। নবীর কথার উপরের কথা নাই। সেখানে মুনাফিক মুসলমান আর সারা পান নাই। শেষ পর্যন্ত ওই মুনাফিক ইহুদিকে নিয়ে আল্লাহর নবীর আরেকজন সাহাবী সাইয়েদনা ওমরের দরবারে গেলেন। সাইয়েদনা ওমরের দরবারে যাওয়ার পর ওই ইহুদি বলে, ওমর, আমাদের বিচার এই ফয়সালা আল্লাহ নবী করছে, আমি মেনে গেছি, কিন্তু তোমাদের ভাই মুসলমান মানে না। এই কথা বলার পর ওমর বলে, তাই নাকি? বলে, দাঁড়াও, আল্লাহ নবী ফয়সালা করার পর যার ফয়সালা ভালো লাগে না, বিয়ের মাসআলা কেমন হবে
আল্লাহ নবী ফয়সালা দিলেন, এরপরে যার ভালো লাগে না। লেনদেন কেমনে হবে এটার সমাধান আল্লাহ নবী দিয়া গেছে, এরপরে যার ভালো লাগে না। আমার আপনার ঘুম, আমার আপনার জীবন, আমার আপনার ব্যবসা, আমার আপনার রাজনীতি, আমার আপনার জীবন চলা, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন কেমনে চালাবো আল্লাহ নবী ফয়সালা দিয়া গেছেন, আল্লাহ নবী নীতিমালা দেখায়া গেছেন, আল্লাহ নবী থিওরি দিয়ে গেছেন। এরপরে যার নবীর থিওরির পরে অন্যদের থিওরি ভাল লাগে, নবীর থিওরি ভাল লাগে না, আল্লাহ নবীর সিদ্ধান্ত ভাল লাগে না, আল্লাহ নবীর তরিকা ভাল লাগে না, আল্লাহ নবীর বিবাহের পদ্ধতি ভাল লাগে না, আল্লাহ নবীর সমাজনীতি ভাল লাগে না, আল্লাহ নবীর রাজনীতি ভাল লাগে না, আল্লাহ নবীর পুরো জিন্দেগিটা ভাল লাগে না। অন্যদের বেঈমানদের ধার করা রীতিনীতি ভাল লাগে, ওটা প্রতিষ্ঠা করতে চাই। সাইয়েদনা ওমর বলে, আল্লাহ নবীর বিচারের পর, আল্লাহ নবীর সিদ্ধান্তের পর যার সিদ্ধান্ত ভাল লাগে না তারা ফয়সালা করতেছি, এই কথা বলে ওমর ঘর থেকে তরবারি এনে ওই মুনাফিকটাকে এমন জোরে এক আঘাত করলেন, তার কল্লা একদিকে, তার বডিটা আরেকদিকে। সহজে আল্লাহু আকবার বলছেন আপনারা। আচ্ছা আপনি বলেন দেখি, এই জমিনে বর্তমান সমাজে আমার আপনার পুরো জিন্দেগির সব ঝামেলা, আমার আপনার জিন্দেগির হার বিষয়ে সিদ্ধান্ত সমাধান শরীয়ত দিছে কিনা? জোরে বলেন, দিছে? হ্যাঁ, রোজার মাসআলার সমাধান নবী দিয়ে গেছে কিনা? রোজার মাসআলার সমাধান দিয়েছেন, ব্যবসার মাসআলার সমাধান নবী দিয়ে যেতে পারেন নাই। নবী তো ব্যবসা বুঝে না। হ্যাঁ, এই সমাজে এমন লোক আছে কিনা নাই যেই ব্যবসার ক্ষেত্রে নবীর সিদ্ধান্ত বাদ দিয়ে, নবীর নীতিমালা বাদ দিয়ে নিজের ব্যক্তিগত হাওলাত করা রীতিনীতি বাস্তবায়ন করতে চায়? আছে কিনা নাই? আছে কিনা নাই? যদি আল্লাহ নবীর সিদ্ধান্তের পরেও অন্যের সিদ্ধান্ত ধার করা লাগে, সে ঈমান থাকে কই? কথা বুঝেন না মনে? আমার আপনার জিন্দেগির হার ক্ষেত্রে, আমার আপনার জিন্দেগির হার ক্ষেত্রে আমার আলোচনা বড় গুরুত্বপূর্ণ, কিন্তু আফসোস সময় সীমিত। আলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের, একবারে বর্তমান সময়ের উপযোগী। আমি যদি আপনাদের হাতে ধরে ধরে আমার আপনার জিন্দেগির প্রত্যেকটা সাবজেক্ট ধরি, দেখবেন বর্তমান সমাজের মানুষ জিকির আজকার করতে ভালো লাগে, আমার আপনার জিন্দেগির গুরুত্বপূর্ণ পয়েন্ট নবীর তরিকায় ভালো লাগে না। হাজার হাজার আছে। যদি বলি ভাই আপনি এরকম পোশাক পরেন কেন, এগুলো কি বর্তমানে চলে? কথা বলে না। হুজুর এগুলো কি বর্তমানে চলে? আরে বর্তমানে চলে না, কিন্তু এই পোশাকের মাসআলার সমাধান দিল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দিছে? এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যার সাথে মালিকের সাথে গভীর কালেকশন। দুনিয়ার সব চিন্তা যেখানে ফেল, দুনিয়ার সব টেকনোলজি ফেল, দুনিয়ার সব বুদ্ধিজীবীরা ফেল, দুনিয়ার সব রাজনীতিবিদরা ফেল, সেখান থেকে আমার আপনার নবীর দূরদর্শিতা সেখান থেকে শুরু। আল্লাহু আকবার। সেই নবীর আদর্শ ভালো লাগে না। ওমর তরবারি এনে কল্লা কেটে ফেলে দিলেন। আজকে আমাদের সমাজে বহু লোক দেখবেন নবীর সিদ্ধান্ত ভালো লাগে না। এক লোক বাবা মারা গেছে, সম্পদ ভাগ করবে, সমাধান কে দিবে? যারা ফরায়েজ করে। আমার এখন আয় শুরু করতে পারিনি। আমার আপনার পিতা মারা গেছে, এই সমাধান কে করবে? ওলামায়ে কেরাম ফরায়েজ করবেন, বা আমার সমাজের যারা বিচার আচার করে জ্ঞানী লোক তারা করবে। কিন্তু না, আমার মহল্লার লোক ভাল লাগে না, আমার দেশি ওলামায়ে কেরাম ভাল লাগে না, ভারতের রীতিনীতি ভাল লাগে। ভারত যা বলবে আমাদের সামনে চলবে, ভারত যেমনি বলবে, বেঈমানরা যেমনি বলবে, আমার সমাজ এমনিই চলবে। আমার কোরআনের নীতি ভাল লাগে না,
নবীর আদর্শ ভাল লাগে না, তো এই ভাল লাগে না বলে সে তার সামাজিক বৃত্ত সম্পত্তি ভাগ করতে গিয়ে সে বিচারক মানুষে বানর রে কারে বানর 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 বানরের কাছে ভাগ করতে লেগে গেছে, আপনি ভাগ করে দেন। দুনিয়ার সব ধোঁকাবাজ কি বুদ্ধি দেন, হুজুরই বলতেছো, আরে হুজুর ধর্ম ব্যবসা করে। এক জাতি সমাজে বের হইছে, হক্কানি আলেমদের কথা বলবেন, কি বলে জানেন? এই উনি সহিহ হাদিস মানে, উনি কি হাদিসের খ্রিস্টান নাম্বার বলে, উনি কি হাদিসের নাম্বার বলে? এমন একদল সমাজে আছে কিনা নাই? এদের উদ্দেশ্য নাম্বার শোনানো না, এদের উদ্দেশ্য নাম্বার বলা না, এদের উদ্দেশ্য হলো হুজুরের এই নাম্বার না বলার অজুহাতকে বানাইয়া আমার আপনার সহজ সরল মানুষকে হক্কানি রব্বানি আলেমদের কাছে ছুটাইয়া এদের কি ঈমান হারা করা উদ্দেশ্য। এখন বানরকে বিচারক মানছে, বানর বিচার করে দেন, কি ভাগ করবো? যে আমাকে 3 ভাই এই রুটির সমান ভাগ করে দেন। এখন বানর বলে ঠিক আছে, সহি জায়গায় আইসো, সহি হাদিস দিয়া সমান সমান ভাগ করে দিন। এখন বানর এই রুটি ভাগ করার জন্য স্বর্ণ মাপার যন্ত্র নিছে, পাল্লা নিছে, মহা খুশি। আল্লাহ দেখছো, আমাকে হুজুর এমন কিতাব দেখিয়ে নাই, আমাদের এলাকার হুজুরা কিতাব দেখিয়ে নাই। দেখছো বানর কত পণ্ডিত, স্বর্ণ মাপার যন্ত্র লইছে। ইনসাফ করা বলতে গিয়ে এখন কি দিছে? স্বর্ণ মাপার যন্ত্র দিছে। রুটি ছিঁড়ছে 2 ভাগ করে, এক পাল্লায়, আরেক পাল্লায়। এখন দেখি এক পাল্লা নিচে, আরেক পাল্লা উপরে। এখন ভাগ যিনি চানেওয়ালা বলে, কি ভাই বানর ভাই, সমান ভাগ করতেছি, যেই পাল্লা একেবারে নিচে, যেই পাল্লা একেবারে উপরে, ওই পাল্লা রুটি টান দিয়ে মুখ দিয়ে কুদুর খায়, ওই খাইয়া আবার রাখি, ওই নিচেরটা আবার উপরে উঠা যায়। এরকম করতে করতে ওই বিচারদাতা বলে, বিচার চানেওয়ালা বলে, ভাই রুটি তো কমতেছে, পাল্লা তো সমান হচ্ছে না, একটু দাঁড়াও। কিছুক্ষণ পরে তাকায় দেখে রুটিও নাই, পাল্লা সমান। বর্তমান সমাজে আমি আপনি যদি আল্লাহ নবীর আদর্শ বাদ দিয়ে, রীতিনীতি বাদ দিয়ে পুরো বেঈমানকে বিচারক মানি, দেখবেন পাল্লা সমান হবে, ঠিক ঈমান আমল থাকবে না। ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তে বেঈমানটাকে, মুনাফিকটাকে হত্যার পরে পুরো গন্ডগোল মদিনায় শুরু হয়ে যায়। শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আয়াত নাযিল করেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর যে সকল মুনাফিককে হত্যা করছে ওমর, হত্যা করতে দেরি পুরো মদিনার আত্মীয়রা বিচার শুরু করছে, মিছিল শুরু করছে, আমাদের ভাই ওমর হত্যা করলো, মুসলমান কেন হত্যা করলো? কত আল্লাহকে মানে, কত নবীকে মানে। এই মুনাফিক মুসলমানটাকে ওমর, মুনাফিক তো তারা বলে না, মুসলমান বলে। এর ওমর কেন হত্যা করলো? বিচার চাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলেন, ওরা যে হত্যার বিচার চাই। وَإِذَا قِيلَ لَهُمْ, আপনি তাদেরকে বলেন, তাআলাও, আসো আমার কাছে আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন ওই কিতাব দিয়ে আমি ফয়সালা করব, বিচার সমাধান করব, আসো আমার কাছে আসো। ওয়া ইলা রাসূল, আমি নবীর কাছে আসো। আল্লাহ পাক বলে, পয়গম্বর ওরা তো সমাজের ঝামেলা করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, ওমর কেন মুসলমানটাকে মারলো? আসলে মুসলমানকে মারে নাই, ও আস্তা মুনাফিক। আল্লাহ নবীর রীতিনীতি ভালো লাগে না, নবীর ফয়সালা ভালো লাগে না। তখন আল্লাহ পাক বলে, ওরা তো আন্দোলন করতেছে, আলোচনা করতে বিচারের জন্য। ও নবী, আপনি তাদেরকে ডাক দিয়া কোন, আসো, আল্লাহ যে কোরআন নাযিল করছে, আমি নবীর কাছে আসো, আমি কোরআন দিয়া ফয়সালা করে দিব। আল্লাহ পাক তখন বলেন, দেখবেন এই মুনাফিকরা, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন দেখবেন আপনার কাছ থেকে পাশ কেটে 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 তারা পলায়ন করবে। আপনার কাছে কোরআনের ফয়সালা নেওয়ার জন্য এই মুনাফিকরা আপনার কাছে কখনো আসবে না। সমাধান দিতে বলবে, আসো আমি সমাধান করে দেই।
ওরা আপনার কাছে আসবে, দূরে সরে যাবে। আল্লাহ তাআলা বলেন ফাকাইফা ইযা আসাবাতুহুম মুসিবা, যদি এই মুনাফিকরা কোনো বিপদে পড়ে যায়, আপনার রীতিনীতি বাদ দিয়া অন্যের কাছে গেছে, ওই লোকের কাছে যাওয়ার পর বিচার ফয়সালা করছে, কিন্তু বিচারটা মন মতো হয় নাই, কোন ঝামেলা সৃষ্টি হয়ে গেছে গা। আল্লাহ তাআলা বলেন ফাকাইফা ইযা আসাবাতুহুম মুসিবা বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কর্মের কারণে, তাদের কর্মের কারণে, তাদের কাজের কারণে যদি এই মুনাফিকরা কোনো বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন তারা বলে তুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহ, ও পয়গম্বর, তখন তারা বলে আল্লাহর কসম, তারা নিজের কৃতকর্মের কারণে বিপদে পড়ে গেছে, কিন্তু আসবে তো নবীর কাছে, আসে নাই নবীর কাছে, গেছে বেঈমানদের কাছে, কিন্তু বেঈমানদের বিচার করছে, ওই বিচারের ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, সমাজে ফিতনা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন তখন দেখবেন তাদের কৃতকর্মের কারণে, এই মুনাফিকরা মুসিবতে পড়ে যাওয়ার কারণে ও পয়গম্বর আপনার কাছে আইসা সুম্মা জাউকা, তারা দেখবেন আপনার কাছে আসবে, আসার পরে ইয়াহলিফুনা বিল্লাহ, আল্লাহর নামে কসম খাইবো, আল্লাহর কসম আমরা যে ওই নেতার কাছে গেছিলাম এমনি যাই নাই, একটা সমাধান করতে গেছিলাম, ভালো মন নিয়ে গেছিলাম, আসলে আমরা এমনি এমনি গেছি, মারাত্মক কোনো ভাব নিয়ে যাই নাই। অথচ তারা বিপদে পড়ার কারণে আল্লাহর নামে কসম খায়া খায়া নিজেকে বাঁচাইতে চায়, বিপদে পড়ে গেছে, মন মতো বিচার হয় না এখন। তখন নবীকে বলে আল্লাহর কসম ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা, আমরা ইহসানের জন্য, ভালো চিন্তা চেতনা নিয়া, তাওফীকা সমাধানের জন্য, আমরা একমাত্র ভালো অবস্থা, ভালো সমাধান, এই জন্য সেখানে গেছিলাম, আল্লাহর কসম নবী, আমরা অন্য নিয়তে যাই নাই। আল্লাহ পাক বলে উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ পাক বলে পয়গম্বর এই সমস্ত লোক কি বলে, আসলে ওই নেতার কাছে কেন গেছে, বেঈমানের দরবারে কেন গেছে, আপনার কাছে কেন আসে নাই? আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইয়া'লামুল্লাহু মা ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন এরা যে এখন আয়েশা আপনার দরবারে বলতেছে ওরা ভালোর জন্য গেছিল, সমাধান করতে গেছিল, মারাত্মক ভাব নেওয়া যায় নাই, গুরুত্ব নেওয়া যায় নাই, সমাজে ভালো কিছু করার জন্য অন্যের দরবারে গেছিল। আল্লাহ তাআলা বলেন আসলে বাস্তবে ওদের অন্তরে কি আছে না আছে নবী গো, আপনি না জানলেও অন্তর বানাইছি আমি, অন্তর জানি আমি তাদের অন্তরের খবর আমি আল্লাহ জানি, ঠিক কিনা বলেন? আমাদের অন্তরের খবর জানে কে? আমাদের সমাজে দাড়ি টুপি লাগায়া যখন সময় মতো দিন আর ইসলামকে বিক্রি করে আমাকে আপনাকে বোকা বানাইতে চায়, এদের মনের খবর জানে কে? আল্লাহ। এই মুনাফিকরা বলে আমরা গেছি এমনি, আমরা তো আপনারই মানি, তো আপনারে মানলে গেলা কেন সেখানে? তো বলে গেছি ভালো একটা নিয়ত দিয়া, ভালো সমাধান হবে, ঝামেলা দূর হবে, তাই গেছি আল্লাহ নবী গো, আমরা অন্য ভাব নিয়ে যাই নাই। আল্লাহ পাক বলেন ওরা কোন ভাবে গেছে না গেছে নবী আপনার কাছে সাধু কথা বললেও, মিষ্টি মিষ্টি কথা বললেও এদের কলবে কি আছে আমি আল্লাহ জানি, ঠিক কিনা বলেন? মুনাফিকদের মনের ভিতরে কি আছে জানে কে? যারা বাস্তবে ইসলাম বিদ্বেষী, যারা বাস্তবে দ্বীন বিদ্বেষী, যারা বাস্তবে বাংলাদেশের বিরুদ্ধে, তারা যতই মিষ্টি কথা বলে দুনিয়ার সব মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব, আসমানের মালিককে ধোঁকা দেওয়া সম্ভব না, ঠিক কিনা বলেন? এই কলব বানাইছে কে? আরো জোরে বলেন। এই কলব রূহ বানানোওয়ালা কে? তো রূহ যিনি বানাইছেন আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের রহস্য লুকানো খবর জানেন কে?
আল্লাহ নবীকে বলে এই মুনাফিকদের মনে কি আছে, মিষ্টি মিষ্টি কথায় গলে যায় না, এই মনের খবর আমি জানি। আল্লাহ পাক বলেন সেই মনের খবর তো খারাপ। তো আল্লাহ বলেন আপনি যে তাকায় আমার সমস্যা, আমার তাকায় দেখেন, সাবধান, সময় পর আল্লাহ দিন দেখেন। فأعرض عنهم ও পয়গম্বর, আপনি এদেরকে এড়ায় এড়ায় চলেন। এটা দেখবেন কিছু উলামায়ে কেরামরা অনেক মানুষকে বাদ দিয়া চলে, এড়ায় এড়ায় চলে। অনেকে বলে হুজুর বড় অহংকার, না আমি অহংকার না। কারণ এটা আলেম যদি কোন দুনিয়াদারকে একটু হাত লাগায়, একটু গায়ে মোছা দেয়, ও মনে করে হুজুর দুর্বলতা। খোদার কসম, আমাদের কলবে কোরআন আছে, আমাদের কলবে কোরআন আছে যে আসমানের মালিক আমাকে আপনাকে বানাইছে, ওই আল্লাহ তার কলবে থাকে। দুনিয়ার সব তার বিরুদ্ধে গেলেও কসম আল্লাহর, আল্লাহ তার পক্ষ থাকে, তার কসম হেলাইতে পারে না। डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है। सारी दुनिया हो मुखालिफ, सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। सारी दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है। अल्लाहु अकबर बोले। খাঁটি মুমিন পুরো আল্লাহ বলা যদি আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ সম্পর্ক হয়ে যায়, সারা পৃথিবী তার দুশমন, আল্লাহ তার পক্ষে থাকে, তার কিচ্ছু করতে পারে ঠিক কিনা? কিচ্ছু করতে পারে। তো আল্লাহ পাক নবীকে ফাআরিদ আনহুম, এই সমস্ত বেঈমান দুই নম্বর মুনাফিক, এদেরকে এড়ায় চলুন, এদের সাথে নত হওয়া কিচ্ছু নাই, ছাড়েন এদেরকে, তাকাবেন না এদের দিকে। ফাআরিদ আনহুম, ছাড়েন তাদেরকে, এদেরকে শরীর মুছার সময় নেই, ছাড়েন। ফাআরিদ আনহুম, ছাড়েন তাদেরকে। আল্লাহ পাক সামনে গিয়ে বলেন ছাইরা তো দিবেন, কিন্তু কথা বলা ছাইরেন না। হ্যাঁ, আমরা আপনাদেরকে তেল মাখবো না। আমরা ইসলামের দুশমন, বেঈমানদের বেঈমান, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, দেশ ও তাদের দুশমন, তাদেরকে তেল মাখবো না, কিন্তু সুযোগ দিব না। কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে ওই জবারে জীবন টান দেওয়ার চিন্তা দিতে পারবো না। আল্লাহ বলেন ওয়ারিদ আনহুম, ছাড়েন তাদেরকে, ছাড়েন তাদেরকে। পক্ষ নিবেন না, প্রশংসা করবেন না, তেল মাখবেন না, কিন্তু যে ইসলামে আঘাত করবে তাদেরকে কথা বলা বন্ধ করবেন না। এজন্য আমাদের হুমকি দেয়, তারপরে কথা বলি কেন? আল্লাহ সামনে বলেন ওয়াইদুহুম, ও পয়গম্বর আপনি তাদেরকে পাত্তা দিবেন না ঠিক, তাদেরকে এড়ায় এড়ায় চলবেন ঠিক, কিন্তু শুনেন ওয়াইদুহুম, এদেরকে ওয়াজ করে উপদেশ দেন, এদেরকে বয়ান করুন। কেমনে বয়ান করবেন? ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। ওই পয়গম্বর আপনি এদেরকে বাদ দিয়ে চলবেন। ও ভাই, অনেক মানুষ আমাদেরকে টুটকারি করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, দেখবেন আমরা তাদেরকে এড়াইয়া চলি। এড়াইয়া চললে কি হবে? গভীর রাত্রিতে জায়নামাজ বিছাইয়া আল্লাহর খাস বান্দারা জায়নামাজে বসে দোয়া করে, আল্লাহ এই বান্দাকে ভালো বানায়া দেন, তার মস্তির চিন্তা চেতনা ভালো বানায়া দেন, দ্বীনের সাহায্যকারী বানান, তাফসীর মাহফিলের সাহায্যকারী বানান, ইসলামের উপকারী বানান। হক্কা রব্বানি উলামায়ে কেরাম বাস্তবে একটু এড়াইয়া চললেও অন্তরে মুহাব্বতে ভরা, তাই গভীর রাত্রে হাত উঠলে তার লাগা দোয়া করে, আল্লাহ এই লোকগুলোর চিন্তা চেতনা ভালো বানায়া দিনের হালাতকে মজবুত বানায়া দেয়। চিকারম বুয়াদ আখির কর দমাস, হর চিকারম বুয়াদ আখির কর দমাস, والسناس ونماز أردماش، حسن جوع قلبي كار تراب
قلبها قلب طفيل মুস্তাফা। আল্লাহর এক আশিক বলে, আল্লাহ এই মেয়েটা জিনা করে। আমি তারে অনেক বুঝাইছি, কাজ হয় না। শেষ পর্যন্ত ওই বুজুর্গ ওই মহিলার জিনার যে কামরা, ওই কামরায় জিনার টিকিট, ওই টিকিট নিয়ে টাকা জমা দিয়া ওই মহিলার জিনার রুমে ঢুকছে। দুইকে এখন বলে, আল্লাহ আমি তো জিনা করতে আসিনি, কিন্তু তার পর্যন্ত পুষতে এই পদ্ধতিতে আসা লাগবে। আমি যদি পাগড়ি পরে আসি, জুব্বা পরে আসি, তো আমাকে দরজা থেকে খেদায়া দিবে। এই হুজুর কি করবে এখানে? এখানে হুজুরের কাম নেই, খেদায়া দিবে। আমি পাগড়ি খুইলা, জুব্বাটা খুইলা, তার যে জিনার যে ফিস, ওই ফিসটাও দিছি, দিয়া কামরায় ঢুকছি। কামরায় ঢুকার পরে আল্লাহওয়ালা মেয়েকে বলে, এই তোমার কাম কি? মানুষের মন জয় করা, ঠিক আছে, আমার মন জয় হয়েছে। তোমাকে যে টাকা দিয়ে আমি আনছি, এই সময়টা আমার, তাহা আপনার। বলে, আমি যা তা করবো তো? হ্যাঁ করবো, ঠিক আছে, গোসল করো। আমার সময় তো, কিনা সময় তো, গোসল করো। গোসল করে আনিল। গোসল করাবার পরে যাও, ভালো পোশাক যেটা আছে পবিত্র, তা পরিধান করো। পরিধান করছে, পরিধান করা বলে, জানামাজটা বিছাও, বিছায় ক্যাবলামিক হইয়া তুমি বসে যাও। আর ওই বুজুর্গ আল্লাহওয়ালা পাশের রুমে বসা বলে, হারে যে কারাম বুয়াদ আখর কর দামাস ওয়াসিনা সুয়ে নামাজে আর দামাস। আয় আল্লাহ, আপনার বান্দা জিনা করে, তাকে জিনার ময়দান থেকে সরাইয়া, গোসল করাইয়া, পাক সাফ বানাইয়া, পবিত্র কাপড় পরাইয়া জায়নামাজে বসাইলাম। আল্লাহ, এটা আমার কাজ। হারেছে কারাম বুয়াদ আখর কর দামাস ওয়াসিনাসু ওয়ে নামাজে আর দামার। জিনা থেকে সরাইয়া নামাজের হালাতে বসাইলাম। আল্লাহ, এটা আমার কাজ। ও আমার ভাইয়েরা, একটু ইসলামের বিরুদ্ধে বলেন, আমরা রাগ করি, রাগ করলেও আমরা যাই নামাজে বৈশা বলি, আল্লাহ আমার কাজ বুঝানো, আমার কাজ বলা। আমি বইলে আসি, আল্লাহ এই লোকটার দিল ঠিক করে দেন, মনটা ঠিক করে দেন, চিন্তা ঠিক করে দেন, ক্ষমতা ভালো বাড়াইয়া দেন। এরকম দোয়া করি আমরা। বাস্তবে একটু রাগ করলেও যাই নামাজ আপনাকে ভুলি না। ওই বুজুর্গ আল্লাহওয়ালা বলে, আল্লাহ আমার কাম জিনা থেকে সরাইয়া যাই নামাজে বসানো, জিনা থেকে সরাইয়া পাক সাফ বানাইয়া তারে পবিত্র বানানো, আমি তা করছি গো আল্লাহ। পসরুজুয়ে কলবি কারে তুরা কলবুহা কলবু তুফাইলে মুস্তাফা। ও আল্লাহ, কলবের মালিক আমি না, অন্তর ঠিক করা মালিক আমি না। আমি দেহ ঠিক করে দিলাম, দিক ঠিক করে দিলাম, শরীর পাক বানায়া দিলাম, কলব তো আমার হাতে না। আল্লাহ, আমি জায়নামাজে বসাইলাম, আপনার বান্দির কলবটা আপনি ঠিক করে দেন। এই দোয়া করতে করতে পাশের রুমে ধাক্কা লাগছে। ওই নারী জিনার বদ কাজ চাইরা, বদ আমল চাইরা, চিন্তা চেতনা আল্লাহ এমন পরিবর্তন করছেন, ওই জামানায় নারীদের মধ্যে বড় আল্লাহ বলি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলে, পয়গম্বর ওয়াইযুহুম, এদেরকে ওয়াজ করেন। কেমন ওয়াজ? যেটা কলবে গিয়ে লাগে। বলেন সুবহানাল্লাহ। নবী সাহাবী উসমান মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করছেন, কিন্তু ভাষা ভাষা ঈমান, ভাষা ভাষা ঈমান। আল্লাহ মানছেন, কিন্তু ওইভাবে না। একদিন নবী মজমায় বসা, মজমায় বসা, আল্লাহর পয়গম্বর বলে, উসমান এদিকে এসো। কাছে আসলেন, বসাইলেন। এমন সময় নবীর কাছে ওহী নাজিল হয়। ওহী ডাইকে রাসূল কাছে বসাইছেন, ওহী নাজিল শুরু হয়ে গেছে। ওহী নাজিল হলো। ওহী বন্ধ হওয়ার পরে উসমান মাযউন বলে, পয়গম্বর আমাকে ডাকলেন, কিছু তো বললেন না। আমাকে ডাকলেন, কিছু তো বললেন না। আপনার ওহী নাজিল হলো দেখলাম, আপনার কাছে কি ওহী নাজিল হয়েছে বলেন? আপনার জিবরাইল কি নিয়ে আসছে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই মাত্র তোমাকে ডাক দেওয়ার পর জিবরাইল আমিন আয়াত নিয়ে আসেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উসমান মাযউন বলে, পয়গম্বর আয়াতের ব্যাখ্যার প্রয়োজন নাই, আয়াতের তাফসীরের প্রয়োজন নাই। আমি
আয়াত শুনাই বুঝতে পারছি ইসলাম যে কত সত্য, আপনি যে কত সত্য। আমি ওয়াদা দিলাম, এতক্ষণ বাসা বাসা মুসলমান ছিলাম, এবার পাক্কা মুসলমান হয়ে গেলাম। আল্লাহ নবীর এক সাহাবী, আল্লাহর পয়গম্বর এক সাহাবী, উনি প্রথম হালাতে ইসলামের বড় দুশমন ছিলেন। ইসলাম বড় দুশমন ছিল, বহু সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। আল্লাহ নবীর সাহাবীরা ওই লোকটাকে বন্দী করে মদিনায় নিয়ে আসেন। মদিনায় আইনা মদিনা ওয়ালের সাথে এমন ভাবে বাঁধ দিছেন, খুব মজবুত করে বাঁধছেন। বাঁধার পরে আল্লাহর পয়গম্বর ওই লোকটার বন্দির কাছে আসেন। আয়েশা জিজ্ঞাসা, আপনি কেমন আছেন? বলে, আমি ভালো আছি। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলে, ও বেঈমান, তুমি কি চাও আমার কাছে? তখন বেঈমান বলে, পয়গম্বর, আপনি যদি আমাকে হত্যা করতে চান, আপনি একটা হত্যাকারীকে হত্যা করবেন। ও পয়গম্বর, আপনি আমাকে ছেড়ে দেন, হত্যা না করেন, এমনি এমনি ছেড়ে দেন, আমি বড় কৃতজ্ঞ হব, আমি ভালো বলবো আপনাকে। আর আপনি যদি টাকা নিয়ে আমার কাছে টাকা নিয়ে জরিমানা নিয়ে আপনি ছেড়ে দেন, তাও পারেন। আল্লাহর পয়গম্বর তিনটা কথা বলে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার কাছে আসলেন। ও পয়গম্বর, বলে, ও বেঈমান, বলো তুমি কেমন আছো? বলে, ভালো আছি। বলে, কি চাও? ওই আগের তিন কথা বললেন। তিন কথা বলার পর আল্লাহর পয়গম্বর চলে গেলেন। তৃতীয় দিন আল্লাহর পয়গম্বর আবারও কাছে আসলেন। কাছে এসে বলে, কেমন আছো? বলে, ভালো আছি। কি চাও তুমি? ওই প্রথম দিন তিন কথা আবার পয়গম্বরকে শোনাইলেন। তিন দিন বেঈমানটা আল্লাহ নবীর মদিনার মসজিদে ফিরের সাথে বাঁধা, সাহাবায়ে ইহতিরাম করে, সাহাবায়ে সম্মান করে খাবার দেয়, খুব সম্মান করে, খুব সালাম কালামের মাধ্যমে তার ভাষা অনুযায়ী তাকে ভালো হালাতে জানায়, দুর্ব্যবহার করে না, মারামারি করে না। এই বাঁধা হালাতে বেঈমানটা সাহাবায়ে ভালো আখলাক দিগা নবীর আখলাক দিয়ে 3 দিন পরে আল্লাহর পয়গম্বর বললেন, এই লোকটাকে ছেড়ে দাও, ঈমানের দাওয়াত দিও না, তাকে ছেড়ে দাও। ছেড়ে দিল সাহাবায়ে কেরাম। ওই বেঈমানটা নবীর মসজিদ থেকে বের হইয়া 2-1 পাগালে গিয়া পানিতে গোসল করছেন। গোসল করার পর আল্লাহ নবীর দরবারে নিজে নিজে ফিরে আসে। ফিরে আইসেন, পয়গম্বর, আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে ওই লোকটা বলে, হুজুর শুনেন, এই পৃথিবীতে ঈমান গ্রহণের আগে এই পৃথিবীতে আমার নজরিয়ায়, আমার মনের মধ্যে যত রাষ্ট্র ছিল সব রাষ্ট্রগুলো ভালো, কিন্তু মক্কাকে ভালোবাসি নাই। মদিনা সবচেয়ে ঘৃণিত ছিল আমার কাছে। এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানাইছে, কোনো মানুষ এত ঘৃণা ছিল না। ও নবী মুহাম্মদ, আপনি তো ঘৃণিত ছিলেন আমার কাছে। এমনকি ওই বেঈমানটা বলে, ঈমান গ্রহণ করার পরে মুসলমান, সে বলে, পয়গম্বর, এই পৃথিবীতে আল্লাহ যত ধর্ম বানাইছে, যত দিন দিছে, কোনো দিন পছন্দ হয় নাই, কিন্তু আপনি ইসলাম ধর্মটা আমার কাছে বড় ঘৃণিত ছিল। ও পয়গম্বর শোনেন, এই মুহূর্তে কালিমা পড়ার কারণে, আপনার আখলাক দেখার কারণে, আপনার হৃদয়গ্রাহী কথা শোনার কারণে আমার কলবের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আপনার নবীর চেয়ে ভালো মানুষ আমার চোখে আর কেউ নাই। আপনার মদিনার চেয়ে উত্তম শহর আমার চোখে নাই। আপনার চেয়ে ভালো নবী, আপনার চেয়ে ভালো দ্বীন আর কারো কাছে নাই। আমার কাছে আপনাকে ভালো লাগে, আপনার শহর ভালো লাগে, এমনকি আপনার দ্বীন ভালো লাগে। ও পয়গম্বর, আপনার আখলাকটা ভালো লাগে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লা বলেন না আল্লাহু আকবার। নবীর কথায় এমন রুহানিয়াত ছিল, সামান্য কথা কলবে তীরের মতো লাগে। বলেন না সুবহানাল্লাহ। কলবে তীরের মতো লাগে। তো আল্লাহ নবীকে বলে, পয়গম্বর, বেঈমানদের, মুনাফিকদেরকে এড়াইয়া চলবেন, বাদ দিয়া চলবেন, সাইড কেটে চলবেন, কিন্তু ওয়াজ বন্ধ করেন না। ওয়াজ এমন করা করবেন যে কলবে গিয়ে লাগে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله। এই আয়াতটা পরে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলেন, এই জমিনে কোন নবী আমি পাঠাই নাই, কিন্তু যে সকল নবীকে পাঠাইছি
মূল কথা হলো আল্লাহ বলেন আমি যত নবীকে পাঠাইছি উদ্দেশ্য হলো ওই নবীরা লিইউতা বিইذনিল্লাহ, নবীরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর পথ দেখাবে। ওই যে আগে কবিতা পড়ছি, বর মুহাম্মদ মিরাসালাম সদ সালাম, বর মুহাম্মদ মিরাসালাম সদ সালাম, আশফিঈ মুজরিমা ইয়াউমাল কিয়ামah। আল্লাহ পাক বলে পয়গম্বর আমি পৃথিবীতে যত নবী পাঠাইছি সব নবীরা আল্লাহ যেই পথ দেখান, আল্লাহ যে পদ্ধতি শিখান, ওই পদ্ধতির উপরে কথা বলে। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত নবী পাঠাইছেন ওই নবীরা নিজ থেকে কিছু করেন নাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা। আল্লাহ বলেন ওয়ামা আরসালনা মির রাসূলি, আমি রাসূলদের মধ্য থেকে কোন রাসূল পাঠাই নাই, ইল্লা তবে পাঠাইছি লিইউতা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুম পালনে বাধ্য থাকবে, আল্লাহকে ফলো করবে, আল্লাহর হুকুমকে ফলো করবে, নিজ থেকে কিছুই করবে না। প্রত্যেকটা নবীকে আল্লাহ আল্লাহর মর্জি মতো কথা বলতে, কাজ করতে, বিধান দিতে আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছেন। চিল্লা করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন পয়গম্বর আপনার উম্মত যদি গুনাহ করে, এই কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। হজের মৌসুম চলছে, কত হাজি পাগলের বেশে মদিনায় দৌড়ায়া যায়, কত পাগল আশিক রাসূল মদিনায় দৌড়ায়া যায়। মদিনা মুহাব্বতের জিনিস। ও ভাই, মক্কায় বেয়াদবি করবেন, মক্কায় উচ্চ আওয়াজে কথা বলবেন, আল্লাহ পাক মাফ করে দিবে। আপনি হাতিকে গুতা দিবেন, হাতিকে আঘাত করবেন, দেখবেন হাতি কিচ্ছু কয় না, কিন্তু হাতির বাচ্চাকে কুসা দিবেন, হাতি এক পাড়া দিয়ে কলিজা বাড়ি করে আলাদা। ঠিক কিনা বলেন? মদিনায় যাবেন, মদিনায় গিয়ে জোরে কথা বলা যায় না, মদিনায় গিয়ে সুয়াল করা যায় না, মদিনায় গিয়ে বেয়াদবি করা যায় না। মদিনার জায়গাটা আলাদা, কারণ মদিনায় রাসূল, আল্লাহ রাসূল নবী ঘুমাচ্ছেন, আল্লাহর মাহবুব ঘুমাচ্ছেন। সেখানে আদব, যেই হাজি, যেই আশিক রাসূল মদিনার আদব যে যত রক্ষা করবে, তার প্রেম ভালোবাসা এমনকি তার আমল আল্লাহর দরবারে তত বেশি করবে। তো আল্লাহ পাক বলে পয়গম্বর ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ পাক বলে ওয়ালাউ আন্নাকুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। ও পয়গম্বর, যদি কোনো ব্যক্তি আপনার রওজা ঈসা বলে, এই খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যেই লোক নিজে গুনাহ করছে, অপরাধ করছে, নিজে গুনাহ করে ফেলছে, অপরাধ করে ফেলছে, এই অপরাধ করেছে, বুঝে ফেলছে, অপরাধ করছে, বুঝতে পারছে, এই বুঝতে পারার পর যদি কোনো ওই অপরাধী নবীর রওজায় যায়, নবীর দরবারে যায়, নবীর দরবারে গিয়ে বলে পয়গম্বর আমি তো গুনাহ করে ফেলছি, আমি তো জুলুম করে ফেলছি, আমি তো অপরাধ করে ফেলছি, ও পয়গম্বর ফাস্তাগফিরুল্লাহ, ও পয়গম্বর আপনি একটু শাফাআত করেন, আপনি একটু আল্লাহকে বলে দেন, আপনি একটু আল্লাহর কাছে আমার পক্ষ হয়ে ক্ষমা চান। আল্লাহ পাক বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যখন তো আল্লাহর নবীর দরবারে গিয়া বলে ও পয়গম্বর আপনি একটু, আমি যে গুনাহ করছি আল্লাহকে বলে দেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন
এই বান্দাগুলো গুনাহ করে আল্লাহর নবীর দরবারে যদি নবীর মুখ দিয়া বলায়, ও পয়গম্বর আপনি একটু বলে দেন আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা বলেন নবী ওই বান্দা উম্মতের ব্যাপারে যদি বলে আল্লাহ এই লোকটা গুনাহ করছে মাফ করে দেন, এই লোকটা জুলুম করছে মাফ করে দেন, আল্লাহ তাআলা বলেন নবী আমার কাছে উম্মতের হইয়া ক্ষমা চাইতে দেরি লাওয়াজাদু তাওয়াবার রহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি সাথে সাথে ওইটাকে মাফ করে দেই আর আমি আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে ওই বান্দারা আমাকে পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন বান্দা যদি যায় বলে পয়গম্বর গুনাহ করছি বলেন না আপনি একটু। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আল্লাহর নবীর রওজায় ছিলাম, আমি নবীর রওজায় জিয়ারতে ছিলাম, এমন সময় এক গ্রাম্য লোক আইসা নবীর রওজায় দাঁড়ায় বলে আল্লাহ, নবীর রওজায় এসে বলে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ইবনে কাসির বলেন আমি নবীর রওজায় বসা এক গ্রাম্য লোক আইসা এই আয়াতটা পড়ছে আর দোয়া করতেছে আল্লাহ বড় জুলুম করছি, নবী আপনি বলে দেন আমার গুনাহ যেন মাফ হয়ে যায়, বলে দেন। ইবনে কাসির বলেন আমি দেখলাম লোকটা কান্না করতেছে, দোয়া চাইতেছে, আয়াতটা পড়তেছে, কিছুক্ষণ পরে আমি ঘুমায় গেলাম। ঘুমের ঘরে আল্লাহর পয়গম্বর বলেন ইবনে কাসির আমার এই উম্মতটাকে জানা দাও, ও যা চাইছে আমি আল্লাহকে বলে দিছি, আল্লাহ তাকে মাফ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজায় গিয়া সালাম আদরের লাগে হওয়া লাগবে। দেখেন আয়াত নবী কি যদি বলেন আল্লাহ আপনি আপনার নবীকে মাধ্যম বানাইলাম, নবী বলে দেন আমার গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তাই নয়, ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি সময় ঘনিয়ে আসছে, আমাকে কথা বলতে দিচ্ছে না, তারপরে না বললে আমার শান্তি আসবে না, তা বলতে বাধ্য, সময় বরকত আল্লাহ দিবেন। ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি নবীর রওজায় সালাম জানাইছেন, নবীর রওজায় সালাম জানাইছেন। সালামের পরে নবীর রওজায় সালাম দিয়ে এক হাত আগাইলে সাইয়েদনা আবু বকরের কবর, সেখানে সালাম দিতে হয়। আরেকটু আগাইলে সাইয়েদনা ওমরের কবর। ওই ইবনে জাকার রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজায় সালামের পরে দুই সাহাবীর মাকবারে সালাম দিলেন। সালামের পরে সাইয়েদনা আবু বকরের গুণগান গাইলেন, সাইয়েদনা ওমরের গুণগান গাইলেন। দুই সাহাবীর গুণগান শুনে পাশে দাঁড়ালেন শিয়া বেঈমান, যে শিয়ারা আবু বকরকে মানতে চায় না, সাইয়েদনা ওমরকে মানতে চায় না, বেইজ্জতি করবার চায়, ইজ্জতহানি করবার চায়, গালি দেয়। এখনো শিয়ারা নবী রওজায় গেলে আল্লাহর নবীকে সালাম দেয়, ঠিক সাইয়েদনা আবু বকরের কবরে থুতু মারবার চায়, বেইজ্জতি করবার চায়, পুলিশকর্মীরা পাহারা দেয়। ওই ইবনে জাকার রাহমাতুল্লাহি আলাইহি সাইয়েদনা ওমরকে সালাম দিলেন, আবু বকরকে সালাম দিলেন, কিন্তু ওই শিয়া এই সালামকে পছন্দ করেন নাই, প্রশংসা পছন্দ করেন নাই। তাই এই লোকটাকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য একটি বাহানা করলেন। বাহানা কি করলেন? এই লোকটাকে আগে আগে বলে হুজুর আপনার ভালো লাগছে, আপনি আজকে আমার বাড়িতে মেহমান, দাওয়াত কবুল করা সুন্নাত। নবীর বড় আশিক দাওয়াত কবুল করছেন। দাওয়াত কবুল করার পর হেঁটে হেঁটে পা পা করে ওই মেজবানের বাড়িতে গেলেন। যা দেখেন বাড়ির পরিবেশ অন্যরকম, মেহমান আসলে যেমন হয় বাড়িটা তেমন না। কিছুক্ষণ পরে তাকায়া দেখেন ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহিকে কয়েকটা যুবক এসে খুব মজবুতির সাথে ধরে ফেললেন, জমিনে শোয়া ফেললেন, আঘাত করতে লাগলেন, প্রহার করতে লাগলেন। এক পর্যায়ে যে লোকটা নবীর রওজার সামনে তাকে মেহমানের দাওয়াত দিলেন, ওই লোকটা বড় একটা ছুরি নিয়ে ঘর থেকে বের হয়ে আসলো। আয়েশা ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহিকে জমিনে শোয়ানো হালাতে তার জিহ্বাকে হাত করে, জিহ্বাকে টান দিয়ে বের করে ছুরি দিয়ে কেটে
জিহ্বাকে হাতে ধরায় বলে, নে তোর জিহ্বা, যা তোর এই মুখ নিয়া নবী রওজায় যা, সালাম জানা, বল তোর আবু বকরকে, বল তোর ওমরকে, দেখি তোর জিহ্বা কে ঠিক করে দেয়। জিহ্বা কেটে ফেললো। ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি ক্লান্ত হয়ে গেলেন, রক্ত ঝরতে লাগলো, ব্যথা কাঁপতে লাগলেন। কাঁদতে কাঁদতে কাটা জিহ্বা নিয়া আল্লাহ নবীর রওজায় আসলেন। আল্লাহু আকবার বলেন। এটা শোনার পরে, এই কথা শোনার পরে অন্তঃস্থল থেকে আল্লাহু আকবার ধ্বনি দিবেন, রেডি থাকেন। আল্লাহর দরবারে এসে ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করে, পয়গম্বর দেখেন আপনার এক উম্মত আমাকে দুশমনী বাহানা কইরা, দাওয়াতের বাহানা কইরা দুশমন আপনার আমার জিহ্বাটা কেটে ফেলছে। উনি ক্লান্ত হইয়া রওজার পাশে শুয়ে পড়ছেন। রওজার পাশে শোয়ার হালাতে স্বপ্ন জগতে দেখেন, এক পাশে ওমর, এক পাশে আবু বকর, এক পাশে সাইয়েদনা আবু বকর, এক পাশে সাইয়েদনা ওমর, দুইজন সাথীকে সঙ্গে নিয়ে আল্লাহর পয়গম্বর স্বপ্ন জগতে ইবনে জাকারের কাছে এসে উপস্থিত। সামনে এসে বললেন, ও দুষ্ট আমার, আপনার কাটা জিহ্বাটা আমাকে দেন। কাটা জিহ্বাটা পয়গম্বর হাতে নিলেন। হাত নিয়ে বলে, ও ইবনে জাকার, একটু মুখটা ফাঁক করো। মুখটা ফাঁক করতে দিবি, আল্লাহর পয়গম্বর ওই কাটা জিহ্বাটা এমন ভাবে ফিট করে দিলেন, এই জিহ্বা কাটা হইছে, কোনো আলামত বাকি নাই। আল্লাহু আকবার। মুআজিজাতে রাহমাতাল লিল আলামিন কা শুহুদ, মুআজিজাতে রাহমাতাল লিল আলামিন কা শুহুদ, आफ़ताबे अदल है, आफ़ताबे अदल है, फारूक आज़म का हुजूर। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পর উনি জিহ্বা সুস্থ হইল। হজের আমল শেষ, মদিনার আমল শেষ। ওই আল্লাহর বাংলাদেশে চলে গেলেন। পরবর্তী হজের বছর আবার মক্কায় গেলেন। মক্কার আমল শেষ করে আবার মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে প্রাণ ভরে ভালো জিহ্বা নিয়া আল্লাহর নবীকে সালাম দিলেন। প্রাণ ভরে সাইয়েদনা ওমরকে সালাম দিলেন। প্রাণ ভরে সাইয়েদনা আবু বকরকে সালাম দিলেন। সালামের পর যখন নবীর রওজা থেকে বের হবেন, এমন সময় একজন লোক এসে বলে, হযরত মাফ করে দিবেন, অনেক দেরি হয়ে গেছে, আপনাকে অনেক খুঁজতেছিলাম, আজকে রাতটা আপনি আমার বাড়ির মেহমান, চলেন না কবুল করেন। এই দাওয়াত দিতে দেরি ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি নবীর মেহমান দাওয়াত কবুল করা সুন্নাত, প্রস্তাব দিতে দেরি, কবুল করতে দেরি নাই, কিন্তু মনের মধ্যে ভয়, গত বছর দাওয়াত কবুল করছিলাম, বিপদে পড়ে গেছিলাম, এই বছর বিপদে পড়ে কিনা, কিন্তু হাঁটি পা করে আগাচ্ছেন। আগাইতে যত সামনে যান, ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি দেখেন ওই সামনের বছর রাস্তা, সামনের এলাকার বাড়ি সব মিলে যাচ্ছে। উনি যেতে বাড়িতে গেলেন, যা দেখেন গত বছর যেই বাড়িতে হামলা শিকার হয়েছেন, উনি ওই বাড়িতে চলে গেছেন। ওই বাড়িতে যাওয়ার পর দেখেন এই বছর পরিবেশ ভিন্ন, ইহতিরামের অভাব নাই, মেজবানির খাবারের অভাব নাই, রকমারি খাবার মেহমানদের গ্রহণ করলেন, খুব আপ্যায়ন করলো। আপ্যায়নের পরে ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি উনি চলে আসবেন। এমন সময় লোকটা বলে, হুজুর আপনি যাবেন না, একটু সময় আমাকে বাড়ায়া দেন, একটু ভিতরে চলেন। ভিতরে নিয়ে যায়। ভিতরে যাওয়ার পর দেখে একটা রুম বদ্ধ, তালাবদ্ধ। রুমটা খুললেন, খোলার পরে বলে, হুজুর তাকায়া দেখেন কিছু দেখা যায় কিনা। ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি বলে, ভাইরে আমাকে দাওয়াত দিলা, ভালো খাবার খাওয়াইলা, আলহামদুলিল্লাহ, বড় খুশি হইলাম। এখানে কে আনছেন? কোনো মানুষ নাই, কিচ্ছু নাই ঘরটার মধ্যে, কে নিয়ে আসছো? এই কথা বলার পর ইবনে জাকারকে যুবকটা বলে, হুজুর আপনি কি রুমটার মধ্যে কাউকে দেখেন না? ইবনে জাকার রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দেখতেছি এটা বানর ঘরটার মধ্যে পড়া। এই কথা বলার পর যুবকটা বলে, হুজুর গত বছর যে লোকটাকে আপনি দাওয়াত দিয়াই না, এই জমিনে শোয়া নির্মম ভাবে জুলুম করছে, আপনাকে আঘাত করছে, আপনার জিহ্বাটা কেটে দিয়েছিল হুজুর, উনি আর কেউ না, এটা আমার বাবা, এই লোকটা আপনার জিহ্বা কেটে ফেলছিল। ওই দিন থেকে আল্লাহ আমার
বাবাকে যে বানর বানায়া দিছে, এই দেখেন বানর এখনো রয়ে গেছে, আপনার জিহ্বা বালা হয়ে গেছে। ও হুজুর আপনি মাফ করে দেন। দেখেন ভাইও, আল্লাহ নবীর দুশমনি করছে, সাহাবীর দুশমনি করছে, জিহ্বাটা কেটে দিছে, ও জিহ্বা বালা হয়ে গেছে গা, নবীর দরবারে দরখাস্ত করছে, দরখাস্ত কবুল হয়ে গেছে গা, কিন্তু দুশমন কিন্তু বানর হয়ে গেছে গা। হুব্বুন নবী রাসূলিল্লাহি মুফতারিদুন, حب النبي رسول الله مفترض وحب أصحابه نور ببرهان. حب النبي رسول الله مفترض وحب أصحابه نور ببرهان. من كان يعلم أن الله خالقه، من كان يعلم أن الله خالقه ولا يرمين أبا بكر ببهتان. আল্লাহ নবীকে গালি দিবা, আবু বকরের গালি দিবা, ফালাম বিআন্নাকা ওয়ালা ইয়ারমিয়ান্না আবু বকর, আবু বকরের গালি দিবা, সাবধান। হুব্বুন নবী রাসূলিল্লাহি মুফতারিদুন, শোনো নবীর মুহাব্বত, সাহাবীদের মুহাব্বত তোমার উপরে ফরজ। এজন্য নবীর দরবারে যাবেন, যদি বলেন পয়গম্বর গুনাহ হয়ে গেছে, আপনি তো আল্লাহকে বলে দেন, আল্লাহকে বলে দেন। আল্লাহ বলেন নবী বলতে দেরি, আমি তার তওবা কবুল করতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর সামনে গিয়ে বলেন ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন। শেষ আয়াত, শেষ কথা। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিক, ও পয়গম্বর আপনার রবের কসম, ফালা ওয়া রাব্বিক। এ দেখেন আল্লাহ কসম খেয়ে বলতেছেন, আমার আল্লাহর কসমের প্রয়োজন নাই। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। আল্লাহ পাক বলেন ওয়াজ-যাইতুন ওয়াত-তিন, তিন ফলের কসম। ওয়াজ-যাইতুন, যাইতুন তেলের কসম। ওয়া-তুর সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া-হাদাল বালাদিল আমিন, বরকতময় শহরের কসম। আল্লাহ পাকের কসমের প্রয়োজন নাই, কিন্তু সমাজের রীতি হলো কসম খায়া কথা বললে বান্দা পছন্দ করে, বান্দা গ্রহণ করে। আপনার পুস্তকে বলেন চল না তোকে খানা খাওয়ামো, পুস্তক গ্রহণ করে না, না তুই এমন কতই বলস নিয়া খাওয়াস না, শেষ পর্যন্ত হাতটা ধরে কয় কসম খায় বলেন না আমি তোকে খাওয়ান দেব, পুস্তক গ্রহণ করে। আল্লাহ পাক বলেন আমার বান্দা স্বাভাবিক কথা মানবার চায় না, কসম খায় বলে বান্দা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিক, হে নবী আপনার রবের কসম। আল্লাহ তাআলা বলেন লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন ও পয়গম্বর আপনার রবের কসম, আপনার জাতি, আপনার উম্মত তারা কখনো খাঁটি মুমিন হতে পারবে না। এটা হাদিসও আছে, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে আমাকে আপনাকে বলছেন লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন তারা মুমিন হতে পারবে না হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা, ফয়সালাকারী না মানবে, বিধানদাতা না মানবে, সমাধানদাতা না মানবে। আল্লাহ তাআলা বলেন তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে সৃষ্টি হওয়া যাবে না, আমাদের মধ্যে সৃষ্টি হওয়া যাবে না। নামাজের সিজদার মধ্যে কেমনে হাত রাখবো, কেমনে পা রাখবো, নামাজের মধ্যে হাতটা কোথায় বাঁধবো, হাতটা কোথায় উঠাবো, মেয়েটা বিয়ে কেমনে দেবো, ছেলের কি গুণ থাকা লাগবে, মেয়ের গুণ থাকা লাগবে, কয়েক টাকা মহর হবে, কেমনে মহর হবে, ব্যবসা করবো কেমনে টাকা আনলে শুরু হবে, কেমনে শুরু হবে না, সব ফয়সালা আল্লাহ নবী দিয়ে গেছেন। আল্লাহর মাত্র আল্লাহ তাআলা বিধানগুলো নবী ভেঙে বলে গেছেন। আল্লাহ
তাআলা বলেন যদি আপনার উম্মতের মধ্যে কোনো ফিতনা দেখা দেয়, নামাজ নিয়ে সমস্যা, দিন নিয়ে সমস্যা, মাসআলা নিয়ে সমস্যা, সুদের মাসআলা সমস্যা, যাকাতের মাসআলা সমস্যা, সমাজ নিয়ে সমস্যা, রাষ্ট্র নিয়ে সমস্যা, সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। ইব্রাহিম পয়গম্বর বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষের পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি যা চাইবেন তা দিব। ইব্রাহিম পয়গম্বর বলে, আল্লাহ আমার ছেলে ইসমাইল আর আমি ইব্রাহিমকে আপনি মুসলমান বানান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হওয়ার জন্য, মুসলমান বানানোর জন্য দোয়া করছেন কে? কে? ইব্রাহিম পয়গম্বর। দোয়া করছেন কে? ইব্রাহিম পয়গম্বরের ব্যক্তি যিনি সন্তানকে জবাই করতেছেন, যিনি ছোট্ট দুধের সন্তানকে আর বিবি হাজেরাকে, বাইতুল্লাহর মানুষ নাই, খাবার দাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, সেখানে বনবাস দিয়ে যাচ্ছেন, আল্লাহকে ভালোবাসতে যা যা দরকার আগুনে পর্যন্ত গেছেন, সব ছাড়ছেন। সেই নবী বলতেছে, আল্লাহ আপনি আমি ইব্রাহিমকে আর আমার ছেলে ইসমাইলকে আপনি মুসলমান বানান। হ্যাঁ বলেন বলেন, কি বানান? জোরে বলেন। মুসলমান সহজ কি? ইব্রাহিম পয়গম্বরের দুয়ার ভঙ্গিমায় বলে মুসলমান হওয়া সবচেয়ে বড় কঠিন। জোরে বলেন। মুসলমান কি? মুসলমান কারে কয়? আমরা মনে করি কি খতনায়ে কায়েম হ্যায় মগর ও মযহাব তালিম গো, খতনায়ে কায়েম হ্যায় মগর ও মযহাব তালিম গো। আমরা মনে করি, কবি বলে, আমরা মনে করি যে বাচ্চা যখন 6 বছর হয় তখন যে বগা কাটলে মনে মুসলমান। খতনায়ে কায়েম হ্যায় মগর ও মযহাব তালিম গো। না, মুসলমানি খতনার নাম মুসলমানি না। আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর কথাই কথা, আল্লাহর পথই পথ, এই সিদ্ধান্ত মানার নাম মুসলমান। আল্লাহ যদি কখনো সন্তান জবাই করতে বলে, সন্তানকে সোয়া জবাই করতে বলে, ওই সিদ্ধান্ত মানার নাম মুসলমান। ঠিক কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, এটা আওয়াজ কমে গেছে এখন। সিদ্ধান্ত মুসলমান কারে কয়? মুসলমান কখনো টাকায় বিক্রি হয় না। যেটা বলেন, মুসলমান টাকায় বিক্রি হয়? মুসলমান বড়ি বিক্রি হয়? মুসলমান চা দিয়ে বুট বিক্রি করে? মুসলমান বিড়ি দিয়ে বুট বিক্রি করে? মুসলমান কখনো সুতের সাথে তাল মিলাইয়া বেঈমানদের পক্ষ নিয়ে ইসলামকে আঘাত করতে পারে না। ঠিক না? মুসলমান কখনো একথা বলতে পারে না। মুসলমান কখনো একথা বলতে পারে না কাদিয়ানি বেঈমান এটা বলতে গিয়ে ব্যথা পাইতে পারে না। মুসলমান আল্লাহর কথাই বলে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আপনি যখন তাদেরকে বলবেন যে রবের কসম, তোমাদের সব সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্তে মানতে পারো তাহলে তোমরা পাক্কা মুমিন। তখন দেখবেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা। আপনি যে বিষয়ে ফয়সালা দিয়ে দিয়েছেন, দেখবো ওরা দ্বন্দ্ব করবে না। যে খাঁটি মুমিন হতে চায় ওরা দ্বন্দ্ব করবে না। আপনি যা ফয়সালা দিয়েছেন ওটাই মেনে নিবে। ওই সাল্লিমু তাসলিমা, আত্মসমর্পণ করবে। যা নবী আপনি যা বলছেন তাই, আপনি যা বলছেন তাই, আপনার সিদ্ধান্ত। যেমন আল্লাহ নবীর ইন্তেকালের আগে রাসূল এক যুদ্ধের সেনা প্রধান বানাইছেন নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা। উনি ছোট, বয়স কম, বড় বড় সাহাবীরা উপস্থিত। এই হালাতে রাসূল একজন বাচ্চাকে যুদ্ধের সেনা প্রধান বানাইছেন। বানাবার পরে আর যুদ্ধের কাজ সামনে আসে নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীর ইন্তেকালের পরে সাহাবা একরাম বসছেন যে নবী যেই যুদ্ধের মধ্যে একটা বাচ্চাকে বয়স্ক সাহাবী থাকতে বয়স্ক অভিজ্ঞ যোদ্ধা সৈনিক সাহাবা একরাম থাকতে নবী এক বাচ্চাকে যুদ্ধের সেনাপ্রধান বানায় গেছে। আমরা মশওয়ারা করে ওই উসামাকে বাদ দিয়া একজন প্রবীণ বিজ্ঞ সাহাবীকে ওই যুদ্ধের সেনাপ্রধান বানানো ভালো হয় না? এই সিদ্ধান্ত দিলেন।
সব সাহাবী একমত দেয়, হ্যাঁ তাকে পাল্টানো হোক, তাকে পাল্টানো হোক, পরিবর্তন করা হোক, নবী যেহেতু নাই। এবং সাইয়েদনা আবু বকর সালাম উনি আমিরুল মুমিনিন, উনি বললেই হয়ে যায়। সাইয়েদনা আবু বকর বলেন সাবধান, আমার নবী যা বলে গেছেন, আমার নবী যা সিদ্ধান্ত দিয়ে গেছেন, উনি বয়সে ছোট হোক আর বড় হোক, আমি আবু বকর নবীর ফয়সালার উপরে কলম বসাবার ক্ষমতা আমার নাই। বলেন সুবহানাল্লাহ।